প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে প্রত্যেকটা মানব জীবনের পূর্ণত্ব প্রাপ্তির জন্য কিছু নির্দেশ দিলেন। বললেন, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, আমার ধান্ধাটাও নিবি। এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো হাজারো তাফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। তাহলে বিগত কুণ্ঠ মানে বৈকুণ্ঠ, আমাদের তিনি প্রত্যেককে বৈকুণ্ঠে বসবাস করাতে চাইলেন, আর এটা হাতে কলমে করিয়ে শেখাতে চাইলেন। বৈকুণ্ঠে বাস করলে কি হয়? বৈকুণ্ঠে বাস করলে সেখানে কি কি থাকে? পারিজাত বৃক্ষ, আর এই পারিজাত ফুলের সুগন্ধি আমাদের মধ্যে তিনি ছড়িয়ে দিলেন। কিরকম? আমরা জানি আচার্য হচ্ছেন একেবারে সদা যোগযুক্ত ভব। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব তাকে যে নির্দেশ দিয়েছিলেন, ঠিক তেমন আচার্যদেব সদা তার সঙ্গে যোগযুক্ত থাকছেন। এর আগে পূজ্যপাদ দাদাও সেই রকম যোগযুক্ত থাকতেন। একদিন তিনি 68 এর মন্দিরে গেছেন। 68 এর মন্দিরে গিয়ে পবিত্রদাকে বললেন, জুতো দুটো পালিশ করে আনতো। সেই জুতো দুটো পালিশ করতে গেছে যে মুচির কাছে, সে বারবার জুতো দুটো নাকের কাছে নিয়ে শুকছে। পবিত্রদা তো আশ্চর্য, কোনো জুতো শুকছো না তুমি, আর আচার্যদেবের জুতো দুটো বারবার শুকছো কেন? একটু করে পালিশ করে, শুকে আবার মাথায় ঠেকিয়ে প্রণাম করে। বলে, কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? তাহলে এটা কোনো মহাপুরুষের জুতো। বলে, কি করে জানলে? না তো অপূর্ব পারিজাত বৃক্ষের সেন্ট এই জুতোর মধ্যে আছে, যেটা অন্যান্য জুতোর, চামড়ার জুতোতে দুর্গন্ধ হয় ঘামের, আর এই জুতোটা ঠিক তার বিপরীত। এত মিষ্টি গন্ধ যে আমি ছাড়তেই পারছি না, বারবার নাকে দিচ্ছি, একবার করে প্রণাম করছি। কে সেই মহাপুরুষ যার জুতো আপনি নিয়ে এসেছেন? তাহলে আমাদের আচার্যদেব পূজ্যপাদ দাদা। পূজ্যপাদ দাদা পারিজাত বৃক্ষে একদিন একটি মা দেওঘরে আমার চোখের সামনেই বললেন যে, গ্রীষ্মকালে গরমে ঘাম হলে আমাদের শরীরে দুর্গন্ধ হয়, তাই বগলে আমরা এই ডেনড্রন না ডেনড্রাইট, ডেনড্রন নাকি আমরা ঘষে নিই, তাই এটা নতুন এক ফাইল নিয়ে এসেছি আপনার জন্য। আচার্যদেব হাতে নিয়ে অনেকক্ষণ দেখলেন, খুলে টুলে দেখার পরে বললেন, এটা তোমার কাছে রেখে দাও, তোমাদেরই কাজে লাগবে। এটা আমার লাগে না, তার কারণ উপরওয়ালার ইচ্ছায় আমার শরীর থেকে সবসময়তেই একটা সুগন্ধি বার হয়, এমনকি আমার জামা কাপড়ের মধ্যেও সে সুগন্ধি পাওয়া যায়। সেই জন্য আমাকে বাইরে থেকে কোনো দুর্গন্ধ দূরীকরণের জন্য কোনো সুগন্ধি ব্যবহার করতে হয় না। ঠাকুর আমাদের কোন লেভেলে প্রত্যেকটা মানুষকে যে দেব মানুষে করতে চেয়েছেন। তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণ বল্লভ, তা অত্যন্ত বাস্তব সত্য। পরিবেশের সঙ্গে ইষ্টানুগ সঙ্গতি নেই, পরিবেশের জন্য শত দায়িত্ব দরদের সঙ্গে ভাবা নেই, করা নেই, অথচ সে ঠাকুরকে ভালোবাসে, এমনটা হতেই পারে না। আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ডে ঠাকুর কথা বলছেন যে আমাকে ভালোবাসে
সে সবাইকে ভালোবাসে। যে ঠাকুরকে ভালোবাসে সে একটা কুকুরকেও ভালোবাসে। ভালোবাসা তার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। আবার ঠাকুর বলছেন, আমরা যখন প্রবৃত্তির ধান্দায় ঘুরি, হয়তো কোনো প্রবৃত্তি পরিবেশের চাপে পড়ে ঠাকুরকে ভুলে গেলাম, নাম ছেড়ে গেল, আদর্শের কথা ছেড়ে গেছে, তখন আমরা নিজের খেয়াল খুশি মতো কথা বলি, যাজন ছেড়ে দিয়ে অন্য কথায় মশগুল হয়ে উঠি। ঠাকুর বলছেন, আমি কেবল বাহন খুঁজি, ভাবি কে আমার একটু কাঁধে করে নিয়ে বেড়াবে, কিন্তু যেখানে নির্ভয়ে আশ্রয় করতে পারি এমন কাঁধ বড় পায় না। মানুষ বউ ছাওয়ালের বোঝা, খেয়ালের বোঝা অক্লেশে বইতে পারে, কিন্তু আমার বোঝায় অল্পতেই কাতর হয়ে পড়ে। আজ সকাল থেকে ঠাকুরের কাজে গেছি, গোটা দিনটা আমার নষ্ট হয়ে গেল। এইরকম কথা যখন কোনো ভক্তের মুখে, গুরু ভাইয়ের মুখে শুনি, তখন খুব প্রাণে আঘাত লাগে। ঠাকুরের এই কথাটির কথা বারবার মনে হয় যে তুমি ঠাকুরের কাজ ছাড়া যা কিছু কাজে আমরা ব্যস্ত থাকি, অক্লেশে বইতে পারি হাজারো বোঝা, ক্লেশ দুঃখ, সেইগুলো আমাদের সবটাই বেকার। আর যেটা তুমি বেকার মনে করলে, পরম পিতার কাজে বেরিয়েছিলে বলে সেইটি তুমি আসল কাজ করলে। এই ভাবটা থাকা চাই। ইষ্ট আমার সব, তার জন্যে আমি বেঁচে আছি। আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি, আমার স্বার্থ বলতে তার স্বার্থ প্রতিষ্ঠা। এইটা যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা। আর এইটা বাদ দিয়ে আমি যতই নিজের জীবনের প্রতিষ্ঠার জন্য দৌড়ালাম, ততটাই জীবনের বরবাদ করলাম। অন্যে কে কি করলো সেধারে দেখতে নেই, লোকের সমালোচনা করতে নেই। নিজেকে বারবার প্রশ্ন করতে হয় দিনের শেষে শুবার আগে, গোটা দিনে আজকে আমি ইষ্টের জন্য কি করলাম। এটা কেউ জানবে না, শুধু আমি আর তিনি, একান্তে নিরালায়। তখন দেখা যাবে হিসাব করে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও তার কথা বলিনি, তার কাজ করিনি। আমি শুধু নিজের সংসারের প্রবৃত্তির দায় দায়িত্ব, কর্তব্য এইসব নিয়েই ঘুরে বেরিয়েছি। সমস্ত বাণী, নিয়ম কানুন অন্যের জন্য নয়, শুধু আমার জন্য। নিজেকে আগে সেটা ঠিক করে নিতে হবে। কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে, তার জীবনে কিছুই হয় না। আপনারা জানেন মাধব দাসের কথা। মাধব দাস একটা দিন দরিদ্র হতভাগা মানুষ। তার সে কিন্তু ঈশ্বর প্রেম, ভগবত প্রেমে বিভোর। শুধু জানে যে মাধব, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিশ্চয়ই ভালোবাসেন, তার দয়ায় যখন আমরা জন্মেছি, তিনি পরমেশ্বর পরমাত্মা স্বরূপ। যুগে যুগে ধর্মের গ্লানি হলে তিনি উদ্ধারের পতিত পাবন হিসাবে আসেন। তো আমি তাঁর দয়াতে জন্মেছি, সেই পতিত পাবনের সেবা করব না? তাই গিরি গোবর্ধন পাহাড়ের চারিধারে বড় একটা লাঠিতে ঝাড়ু বেঁধে রাস্তাগুলো ঝাঁট দেয়, মন্দিরের বাইরেটা পরিষ্কার করে রাখে। কত দর্শনার্থী ভাগ্যবান ভক্তরা আসবে, সিঁড়ির কাছে বসে থাকে। কোনো ভক্ত পেরিয়ে গেলে জিজ্ঞেস করে, প্রভুর দর্শন হলো? তাহলে হ্যাঁ। প্রভু কোন কাপড় পরেছিলেন? তাহলে নীলাম্বর। আচ্ছা, প্রভু হাতে মুরলি ছিল? তাহলে হ্যাঁ। চোখগুলো বেশ বড় বড়, তাই না? তাহলে আজ্ঞে। এইসব বর্ণনা নিয়ে মাথায়
এইসব বর্ণনা শুনতেন আর আনন্দে নৃত্য করতে থাকেন। কল্পনা মা মিউট করুন। তারপরেই তিনি আনন্দে নৃত্য করছেন। প্রভু অন্তর্যামী থাকেন কোথায়? পরমেশ্বর পরমাত্মা প্রত্যেক জীবের অন্তরে। আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এই মাধব দাসের এই নৃত্য দেখে প্রভু খুব খুশি হন। প্রভুকে কখনো চোখে দেখেনি, সে ম্লেচ্ছ জাতি, নীচ জাতি, তার অধিকার নেই মন্দিরের ভেতরে প্রবেশ করার, প্রভুকে দর্শন করার। দূর থেকে তো ঝাঁট দিতে পারবে, পরিষ্কার করে রাখবে পথ, এইটুকু কাজে তার অধিকার। একদিন দেখলো কেউ তেমন মন্দিরে নেই, ভিড়, একটু প্রভুর দর্শন করে নেব। বারান্দায় যেই ওঠা, তাকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দিল পণ্ডিতের দল। বললে, তোর সাহস তো কম নয়, মন্দিরের উপরে উঠেছিস। পড়ে গেল, কাঁদতে লাগলো। আচ্ছা প্রভু, আমার তো সাহস কম নয়, আমি কেন উঠেছি? তুমি তো আমার অন্তরেই থাকো। এই বলে নিজেকে সান্ত্বনা বাক্য দিয়ে চোখের জল মুছে সে নিজের ডিউটি করে। হঠাৎ যখন একদিন প্রভু এমন ছলা করলেন যে মন্দির থেকে বেরিয়ে নিজের পায়ে কাঁটা ঢুকিয়ে নিলেন আর চিৎকার করে ডাকতে লাগলেন, এই সিঁড়ির কাছে কে বসে আছিস, দৌড়ে আয়, আমার পায়ে কাঁটা ঢুকেছে, বার করে দে। মাধব দাস গিয়ে বললেন, প্রভু আমার তো অধিকার নেই আপনাকে স্পর্শ করার, আমি ম্লেচ্ছ জাতি। তাহলে আমি যেটা বলছি আগে শোন, আমার পায়ে রক্ত পড়ছে, পায়ের কাঁটাটা বার করে দে। তখন এধার ওধার দেখলো কেউ নেই, তাই মাধব দাস প্রভুর কাঁটাটা বার করতে পারছে না, অনেকটা ঢুকে গেছে ভেতরে। বললেন, প্রভু গভীরে চলে গেছে, কি করব? তাহলে তো দাঁত দিয়ে টেনে বার কর। তখন দাঁত দিয়ে প্রভুর যেই পাটা বার করতে যাবে কাঁটা, তখন দেখে শঙ্খ চক্র গদা পদ্ম আঁকা, আর চমকে উঠলেন। প্রভু স্বয়ং মন্দির থেকে বেরিয়ে আমাকে তার চরণ স্পর্শ করালেন, আমার জীবন ধন্য হয়ে গেল। হাউ হাউ করে কাঁদছে আর তার দাঁত দিয়ে কাঁটা বার করে দিল। মাথা ঠুকে ঠুকে কেঁদে বলছে, প্রভু তুমি এত দয়া, এই জীবনেই যার সাক্ষাৎ ঈশ্বর দর্শন হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। তাই তার মানব জীবন থেকে মুক্তি হয়ে গেল। তাই ভক্তি কখনো বিফলে যায় না। ঠাকুর বলছেন, আমি যার স্বার্থ হই, আমাকে যে দেয়, আমার জন্য যে করে, তার ভালো হয়ই, একদম গ্যারেন্টি সহকারে। কিন্তু মানুষ তা বোঝে না। অনেকেরই আমার কাছ থেকে নেবার খুব ঝোঁক, যারা নিয়েছে তাদের একটারও কিছু হয়নি, বরং অবনতি হয়েছে। মানুষ আদর্শে যুক্ত হলে প্রজ্ঞাবান হয়, মধুর হয়, গম্ভীর হয়, শক্তিশালী হয়, প্রবৃত্তিগুলি ওই ইষ্টেরই সেবা করে তখন। আর প্রবৃত্তির দাস হয়ে থাকতে হয় না, প্রবৃত্তির বন্ধন থেকে মুক্তি লাভ করে। ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু ইষ্টপ্রীতি যদি থাকে, ওইগুলি তখন মানুষের মনে হয়, কষ্টকে মনে করে কষ্ট নয়, মনকে ক্লিষ্ট করতে পারে না, কষ্ট দিতেই পারে না। তখন ক্লেশ ও সুখ প্রিয়তা, ঠাকুর বলছেন, হাজার দুঃখের মধ্যেও সুখ অনুভব করে, এতে সত্তা পুষ্ট হয়, ক্ষুণ্ণ হয় না। মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তলোয়ারের মতো হয়ে যায়। খাপ খোলা তলোয়ার কিরকম হয়? তখন সে কিছুতেই ইষ্ট বিরোধী
দুর্বলতার সঙ্গে আপোষ করতে পারে না। যা ইষ্টের বিরোধী দেখে একেবারে সেখানে একা রুখে দাঁড়ায়। অভাব কিছুরই নেই, অভাব শুধু আমাদের ভাবের অভাব। ভাব মানে চিন্তা নয়, ভাব মানে হওয়া। ইষ্টে তোমার ভাব হোক, এ কথা বলতেন রামকৃষ্ণ ঠাকুর। অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো, আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের যারা, তারা তোমার আপন হয়ে উঠুক। বাস্তবে দেখবে মা লক্ষ্মী তোমার সুসার করতে নিজ হাতেই এগিয়ে আসবেন। যখনই মানুষ ইষ্টপ্রাণ হয়ে ওঠে, তখন আর অর্থের পিছনে ছোটার দরকার নাই। নারায়ণের সেবা করলে মা লক্ষ্মী তার সঙ্গেই থাকে। চরণ মানে চলন। গুরু বা মহাপুরুষের চলায় প্রকৃত চরণামৃত পান করা। তাই প্রত্যেক দিন আমরা চরণামৃত যেন পান করি। ওই চলনায় চললে আমাদের জীবন ধন্য হতে পারে, সার্থক হতে পারে। কিন্তু চলাটা বাদ দিয়ে আমরা যতই পুজোর ফুল জল সংগ্রহ করি, উপাচার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাতে আমাদের তেমন লাভ হয় না। তথাকথিতভাবে মানুষের চরণামৃত গ্রহণের সার্থকতা মানুষ যদি বুঝতো, যদি তা আমাদের মনে ইষ্ট অনুসরণের আগ্রহ সঞ্চারিত করে, এইটি চরণামৃত। ইষ্টের প্রতি আনুগত্য যদি না থাকে, ইষ্টকে বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার বুদ্ধি যদি প্রবল হয়, আত্মসংশোধনের স্পৃহা বা প্রয়াস কিছুই যদি না থাকে, সে যাজন একটু ভয়েরই কারণ। আমার চলনে যদি, আমরা তার চলনে যদি না চলি যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে আমি আপনার কিসের ঠাকুর? আমাকে যদি এইটুকু ভালোবাসেন, ঠাকুর বলছেন, তাহলে তো আমি যে চলনে চলতে পারি, বলতে পারি, সেইভাবে চলার চেষ্টা করা উচিত। তাই ঠাকুর এরকমটা করতেন না। ঠাকুর, আপনারা সকলেই জানেন যে অনেক দূর থেকে একটি মা এসছে, এসে বলছে আমার ছেলে তোতলা কথা বলে, ডাক্তার বলেছে মিষ্টির ঝোঁক আছে খাওয়ার, ওটা যদি আপনি বারণ করতেন, মিষ্টি খাবে না, তাহলে সে আর মিষ্টি খাবে না। আমরা বললে শোনে না, শুনেছি আপনি যা বলেন তাই লোকে শোনে। ঠাকুর বললেন বেশ তো, 15 দিন পরে তুমি এসো। কেষ্টদা জিজ্ঞেস করলেন কত দূর থেকে মাটি এসছে, আবার 15 দিন পরে একটা কথা বলতে আপনার এত সময় লাগবে? 15 দিন পর যখন গেল, ঠাকুর তখন নিজে সেই দিন থেকে মিষ্টি ত্যাগ করলেন এবং বললেন, কেষ্টদা, নিজে সিদ্ধ না হয়ে যে লোককে মন্ত্র কয়, নিজের করে সর্বনাশ আর যজমানেরও ক্ষয়। এই বাণীটার মানে জানেন? আমি নিজেই মিষ্টি খাই, আর ওই বাচ্চাটাকে বলে দেবো আর মিষ্টি খাবি না, শুনবে না আমার কথা। সিদ্ধ নয় মন্ত্র দেয়, মারে মরে করে ক্ষয়। তাই আগে নিজেকে সিদ্ধ হতে হলো এবং নিজেকে পরিপালন করতে হলো, তবেই অপরকে বলতে পারবো এবং সে সেটা মানবে। এই হচ্ছে ভালোবাসার লক্ষণ, এই হচ্ছে সিদ্ধির লক্ষণ। তাই মানুষের প্রতি শ্রদ্ধা আসে ভালোবাসা থেকে। সংকীর্ণ স্বার্থপরতা আমরা ছাড়তে পারি না, আর এই স্বার্থপরতার পথে চললে কি হয়? ঠাকুর বলেন ভক্তি, দেখবেন যে ভক্তিতে প্রত্যেকটা মানুষ নিজেই লাভবান হয়, আর ঈশ্বরকে ভালোবাসলে সমস্ত ঈশ্বরের ভালো গুণগুলো তার ভেতরে এসে বাসা বাঁধে। মানুষ, দেবমানুষ, মহামানব, অতিমানব,
ধীরে ধীরে মানবের বিভিন্ন পর্যায়ে উন্নতি স্তর লাভ করে। মানুষের অন্তরের ঠাকুর যখন শুনতে পান, তখনই ঈশ্বর প্রত্যেকটা কথা প্রত্যেকেরই শুনতে পান। তিনি সবার সঙ্গে আছেন, কেবল তিনি আছেন বহু রূপে বহুভাবে। যার যতটা বিশ্বাস নিরেট, সে তত নিষ্ঠা নিপুণ ভাবে তাকে ডাকতে পারে, তখন তিনি তার প্রতি বিমুখ হন না কখনো। বিশ্বাস কখনো অন্ধ হয় না, তিনি তার মধ্যেই প্রকট হয়ে তাকে দেখা দেন। আমার জীবনের এরকম বহু ঘটনা আছে। মনে পড়ে গেল, আমি তখন দুমকা মন্দিরে আছি। একদিন এক রেডিও আর্টিস্ট ওম প্রকাশ দা আমাকে খুব সুন্দর করে ভজন শোনাতেন। আর শর্ত হচ্ছে, আমি পুণ্যপুঁথি গ্রন্থটা হিন্দিতে ট্রান্সলেট করে তাকে বোঝাবো। সেদিনে আর যেদিন যা প্রশ্ন থাকে, প্রণাম করে এই হোলি বুকটা খুললেই সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেদিনে প্রশ্ন বলল ওম প্রকাশ দা, যে আজকে আমার প্রশ্ন হচ্ছে, ठाकुर जी क्यों बांग्ला में इतना वैल्यूएबल होली बुक बांग्ला में लिखा? क्या हिंदी भाषी उनका संतान नहीं है? तो देश दुनिया का मालिक है, परम पिता है, तो क्यों ऐसा किए? ये मेरा पूछ है। देखिए ठाकुर जी क्या जवाब देता है। हम जरूर देंगे। प्रणाम करे बोललाम, ठाकुर আপনি জবাব দিন। বলে প্রণাম করে খোলা মাত্রই দেখছি ঠাকুর বলছেন, বাংলাদেশের মানুষ শুধু বাংলা আর ইংরেজিটা লিখতে পেরেছে, বাকি ভাষায় লিখতে পারে না, তারা জানে না। তাতে আমার কি দোষ বল? আমি তো পৃথিবীর সব ভাষাতেই বলেছি, কোনো কার্পণ্য করিনি। উত্তরটা শুনে চমকে উঠলেন সেই দাদা। আমাকে ठाकुर अपना कानों से सुनता है? बोला हाँ, इसी के लिए इसका नाम है होली बुक। ठाकुर स्वयं सुनते हैं, जवाब दे देता है। তারপরেই পরের পরিচ্ছেদে পড়ছি যে, কেউ যদি নিষ্ঠা সহকারে বিশ্বাস নিয়ে নাম করে, তাহলে বাঘ, ভালুক, বিষাক্ত সাপ তার কাছে এসে তাকে কামড়াতে এসে ফিরে যাবে। শুধু তার কাছে মহৌষধি হচ্ছে ওই নাম, নামের এত ক্ষমতা। আমি তোদের সেই শ্রেষ্ঠ বীজ মন্ত্র, সর্বোচ্চ স্তরের বীজ মন্ত্র দিয়ে গেলাম। আমার নিজের বীজ এবার উজাড় করে দিলাম। তোমরা মণি মাণিক্য তো ওখান থেকে নিয়ে নাও। তিজুরির চাবিকাঠি খুলে দিলাম, তুলে দিলাম তোমাদের হাতে। আমাকে বলছে, अच्छा आपने कभी देखा ये बात सही है कि नहीं? कभी नाम किया और बाघ आया आपको काटने के लिए, या सांप आया और लौट गया? बोला ऐसा तो देखे नहीं कभी। अगर जीवन में आप परीक्षा नहीं करके देखिएगा तो दूसरे के कैसे भाषण दीजिएगा? नहीं भी बात ठीक है, तो धोखा हो जाएगा। हर बात को अपना जीवन में पहले परख कर लीजिए। नहीं बात सही बोले तो आज ही हो जाए। আমি সঙ্গে সঙ্গে দারোয়ানকে বললাম, সত্যঘনজি, আমি আজকে কিছু খাবো না, তোমরা তোমাদের মতো রান্না করো। আমি ঘরে খিল মারলাম। আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞা নিয়ে বসলাম, যেমন করে পারো এই ঘরের মধ্যে এখনই সাপ নিয়ে এসো বা বাঘ নিয়ে এসো। আমি শুধু নাম করব, আমাকে কামড়াতে এসেও ফিরে যাবে, কিচ্ছু করবে না। একটা কাগজ কলম সামনে রাখছি, যদি কামড়ে দেয় তাহলে আমি লিখে দেব ঠাকুরের কথা মিথ্যা। এই বলে প্রচন্ড নাম করতে লাগলাম। নাম করতে করতে কিছুতেই ঠাকুর আসছেন না। রাত্রি 2টো হয়ে গেল। ভীষণ কান্নাকাটি শুরু করলাম। হঠাৎ দেখি লোডশেডিং হলো। আমি একটা টেবিল ল্যাম্প জ্বাললাম। হঠাৎ দেখি বিশাল বড় একটা সাপ, বিষধর সাপ, ফনা উঁচিয়ে
এলো, আমার চারিধারে এক পাক ঘুরলো, নিয়ে খাটের তলে ঝাড়ুর উপরে গিয়ে বসলো। আমার খুব নাম করছি আর ভয়ও লাগছে, যদি কামড়ে দেয় তাহলে 1 মিনিট তো সময় পাবো, লিখে দেবো ঠাকুরের কথা মিথ্যা। দেখলাম না, কামড়ালো না, শুধু শুধু এক পাক ঘুরে ওখানে গিয়ে বসলো। এত আনন্দ হচ্ছে, ঠাকুর তোমাকে এই শীতের রাতে আমি জেদ ধরে বসলাম আর তুমি তাই পাঠিয়ে দিলে। একবারও ভাবলাম না পাকা বাড়িতে একটা ফুটো নেই, সাপটা আসবে কোথা দিয়ে, বাঘটা আসবে কি করে। আমি তো একটা দরজা জানলাও খুলে রাখিনি। আমি কিরকম মূর্খ, শুধুই কেঁদে যাচ্ছি আর নাম করে যাচ্ছি। তোমার কথাটা একবারও ভাবলাম না। সত্যি তো, জাত সাপ তো শীতকালে বার হয় না, তারপরে পাকা ঘর, একটা ফুটো নেই। তোমার খুব কষ্ট হলো, কোন দিক দিয়ে এলে, কিভাবেই বা এলে। যাক, তুমি যে আমার ডাকে সাড়া দিয়েছো এতে আমি খুব ধন্য। কিন্তু এত আনন্দ আমি কাকে দেখাই, এত রাত্রে 2টো বাজে। তখন সিংজি বেরিয়েছে তার ঘর থেকে, একটা টর্চ, বগলে একটা লাঠি, আর খৈনি খেতে খেতে, प्रसाद दा अभी तक सोए नहीं, मतलब भगवान दर्शन करना है, चले आओ। ये लोग कहाँ है आपका भगवान, मतलब देखो जाड़ा का दिन में कैसे विषधर सांप आ गया। लड़ी इतना खतरनाक है, इसका नाम है करेता, छू लेने से आदमी मर जाता है और इसको भगवान कहलाता है। अब पगला गए ठाकुर ठाकुर करते करते। मतलब मेरा रिक्वेस्ट सुनो, हम थोड़ा बाथरूम जाएंगे, मेरे को टॉर्च दो और तुम इसको मारना नहीं, प्रणाम करके भाग जाना, हम समझेंगे। বলে চলে গেলাম। অনেকক্ষণ বাথরুমে যাইনি, সেই সন্ধ্যে থেকে বসে আছি। বাথরুম থেকে এসে দেখছি মেরে দিয়েছে, নিয়ে একটা গাছে টাঙিয়ে দিয়েছে, মার দিয়া। নাই, খুব কাঁদতে লাগলাম, ঠাকুর আমার অপরাধ নিও না, আর জীবনে আমি এরকম জেদ্দি বানবো না, জেদ করে তোমাকে এইভাবে আর আনবো না কখনো। নিজেই রক্ষা করতে পারলাম না, আমার মতো অপদার্থ লোকের ডাকে তুমি আর এসো না ঠাকুর। বলে খুব আফসোস অনুতাপ। সকালবেলাতে উঠেই বড়দাকে গিয়ে বললাম সব ঘটনা। বড়দা বললেন, তোর বিশ্বাস পাকা করার জন্য ঠাকুর ধরা দিলেন, তবে যখন তখন তুই এইভাবে ডাকবি না। না আগে আর ডাকবো না। খুব কষ্ট হয়েছে আমার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি আমাদের সব সারাতেই দেন সারা। প্রতি প্রত্যেকের হৃদয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হোক, প্রতি মুহূর্তে তাকে অনুভব করুন, মানব জীবন শ্রেষ্ঠ জীবন সফল হোক, এই কাতর প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।